গৌতম বুদ্ধের শিক্ষা ও উপদেশ। এক, যে শান্তচিত্তের অধিকারী, যিনি কথা বলার সময় এবং কাজ করার সময় শান্ত থাকেন, তিনিই সত্য লাভ করেছেন এবং দুঃখমুক্ত। দুই, স্থির থাকার মধ্যে যে আনন্দ নিহিত তিনি অভিযোগে নেই। তিন, কঠোর পরিশ্রম, নিবেদন এবং ত্যাগ একটি কঠিন পথ যা একজন ব্যক্তিকে মহানতার উচ্চতায় নিয়ে যায়। চার, বুদ্ধি সন্দেহ করে, শুধু হৃদয়ই জানে কিভাবে বিশ্বাস করতে হয়। পাঁচ, ধ্যান থেকে জ্ঞানের জন্ম হয় এবং ধ্যান না থাকলে জ্ঞান হারিয়ে যায়। তাই এই প্রাপ্তি ও জ্ঞানহানির পথ জেনে নিজেকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে জ্ঞান বৃদ্ধি পায়। ছয়, মেধা, ক্ষমতা ও বিচক্ষণতা একসাথে কাজে লাগালে সফলতা নিশ্চিত। সাত, অসতর্ক হলে ঘাসের মতো নরম কোনো কিছুর ধার যেমন হাতকে আঘাত করে, ঠিক তেমনি ধর্মের প্রকৃত স্বরূপ চিনতে ভুল করলে আপনাকে নরকের দরজায় নিয়ে যেতে পারে। আট, ক্ষমা আপনাকে সহানুভূতিশীল করে তোলে। নয়, যে নারীকে বুঝতে পারে না সে পার্থক্য বুঝতে পারে না। ভগবানের সবচেয়ে সুন্দর ধর্মগ্রন্থ নারী। এক, শূন্য, হাজারো কষ্ট হলেও মনের মধ্যে সংকল্প থাকলে সবই সম্ভব। এক এক, সে আমাকে অপমান করেছে, আমাকে আঘাত করেছে, আমাকে ছিনতাই করেছে। যারা সারা জীবন এসব অভিযোগ করে থাকে তারা কখনো শান্তিতে থাকতে পারে না। কেবলমাত্র সেই লোকেরা শান্তিতে থাকে যারা নিজেকে এই জিনিসগুলির ঊর্ধ্বে তুলে ধরে। এক, দুই, কর্ণের মতো বন্ধু রাখুন, যে বন্ধুর জন্য জীবন নিতে পারে, দিতেও পারে। এক, তিন, জাগ্রত ব্যক্তির কাছে রাত দীর্ঘ মনে হয়, ক্লান্ত ব্যক্তির কাছে গন্তব্য মনে হয় অনেক দূরে। একইভাবে যারা সত্য ধর্ম সম্পর্কে অজ্ঞ তাদের জন্য জীবন ও মৃত্যুর চক্র সমান দীর্ঘ। এক, চার, যতটা তুমি আসক্তির পিছনে দৌড়াবে তুমি ততটা সুখ থেকে সমানভাবে বঞ্চিত হবে। এক, পাঁচ, নির্জন জায়গায় ধ্যান করা একটি মনোরম অনুভূতি দেয়। এক, ছয়, সবকিছু সব সময় একই থাকে না। এমনকি কখনো কখনো একটি পাথরও কাঁচ ভেঙে ফেলে। যা কেউ ভাঙতে পারেনি সময় তাকে ভাঙে। এক, সাত, যার হৃদয়ে স্নেহ, মমতা ও সহানুভূতি বেঁচে থাকে, সেই মন পবিত্র এবং দেহ শুভ। এক, আট, যে তার প্রবল ইচ্ছাকে জয় করে, তার জীবনে ভয়ের কোন স্থান নেই। এক, নয়, যে মানুষটি তার নিন্দা শুনেও শান্ত হয়, তিনি সমগ্র বিশ্ব জয় করেন। দুই, শূন্য, মন্দ থাকতেই হবে, তবেই ভালো তার উপর তার পবিত্রতা প্রমাণ করতে পারবে। দুই, এক, বুদ্ধম শরণম গচ্ছামি, ধম্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি, বুদ্ধম শরণম গচ্ছামি। দুই, দুই, মানুষ রাগকে প্রেম দিয়ে, পাপকে পুণ্য দিয়ে, লোভকে দান করে এবং মিথ্যাকে সত্য দিয়ে জয় করতে পারে। দুই, তিন, মন্দ থেকে দূরে থাকতে ভালোকে বিকশিত করুন এবং আপনার মনকে ভালো চিন্তায় পূর্ণ করুন। দুই, চার, প্রশংসা এবং সমালোচনা উভয়ই গ্রহণ করুন, কারণ একটি ফুল ফুটতে রোদ এবং বৃষ্টি উভয়ই লাগে। দুই, পাঁচ, শক্তি তখনই দরকার যখন খারাপ কিছু করতে হয়, নইলে পৃথিবীর সবকিছু পাওয়ার জন্য ভালোবাসাই যথেষ্ট। দুই, ছয়, হাজার বছর ধ্যান করে আধ্যাত্মিক সাধনা করার চেয়ে জীবনে একদিনের জন্য বুদ্ধিমানের সাথে বেঁচে থাকা ভালো। দুই, সাত, একাকিত্ব এমন একজন ব্যক্তিকে সুখ দেয় যিনি সন্তুষ্ট, যিনি ধর্ম সম্পর্কে শুনেছেন এবং স্পষ্টভাবে দেখেছেন। দুই, আট, মানুষের সবচেয়ে বড় শত্রু হল রাগ, তাই মানুষের উচিত তার রাগকে নিয়ন্ত্রণ করা। দুই, নয়, শান্তি আমাদের মধ্যে লুকিয়ে আছে, বাইরে তা খোঁজা বৃথা। তিন, শূন্য, সন্দেহের অভ্যাস সবচেয়ে বিপজ্জনক কারণ এটি যেকোনো সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। তিন, এক, হারিয়েছি নিজেকে আর খুঁজছি পরমাত্মাকে। তিন, দুই, আপনার কাজ হল আপনার পছন্দের কাজ খুঁজে বের করা। আপনার পছন্দের কাজটি খুঁজে বের করুন এবং যখন আপনি এটি খুঁজে পান তখন নিজেকে সেই কাজে পুরোপুরি নিয়োজিত করুন, এটাই সফলতার পথ। তিন, তিন, আপনার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা সাফল্যের প্রথম ধাপ। তিন, চার, আপনি যদি রাস্তার দিকে তাকিয়ে থাকেন তবে আপনার যা দরকার তা হল হাঁটা। তিন, পাঁচ, একটি সুশৃঙ্খল মন জীবনের সুখ নিয়ে আসে। তিন, ছয়, আজ আমরা যা কিছু ভেবেছি তারই ফল।
যদি কোন ব্যক্তি খারাপ চিন্তা করে কথা বলে বা কাজ করে তবে সে কেবল কষ্ট পায়। আর একজন মানুষ যদি শুদ্ধ ও ভালো চিন্তার সাথে কথা বলে বা কাজ করে তবে সুখ তাকে ছায়ার মতো ছেড়ে যায় না। ৩-৭ জীবনে হাজারো যুদ্ধে জেতার চেয়ে নিজেকে জয় করা ভালো। তাহলে বিজয় সবসময় আপনারই হবে, কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। ৩-৮ যারা অনেক কথা বলে তারা শেখার চেষ্টা করে না। যদিও একজন জ্ঞানী ব্যক্তি সর্বদা নির্ভীক এবং ধৈর্যশীল, যে সময় হলেই কথা বলে। ৩-৯ তিনটি জিনিস বেশিদিন লুকিয়ে রাখা যায় না: সূর্য, চন্দ্র এবং সত্য। ৪-০ নিজের পরিত্রাণের জন্য নিজে চেষ্টা করো, অন্যের উপর নির্ভর করো না। ৪-১ সর্বদা মনে রাখবেন যে খারাপ কাজটি আপনার মনে বোঝা বহন করার মতো। ৪-২ আমি কখনই দেখি না কি করা হয়েছে, আমি শুধু দেখি কি করা বাকি আছে। ৪-৩ বিবাদে রেগে গেলেই আমরা সত্যের পথ ত্যাগ করি এবং শুধু নিজেদের জন্য চেষ্টা শুরু করি। ৪-৪ অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন। আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিছু জিনিস ছেড়ে দেওয়াই ভালো। ৫-৫ জলপ্রপাত অনেক শব্দ করে, তবে সমুদ্র গভীর এবং শান্ত। তাই নিজেকে সাগরের মতো করে তুলুন। ৪-৬ আমরা যে ভুল করেছি তার শাস্তি হয়তো তাৎক্ষণিকভাবে নাও পেতে পারি, কিন্তু সময়ের সাথে সাথে কোনো না কোনো সময় তা অবশ্যই পেয়ে থাকি। ৪-৭ যে কাজটি বর্তমানে কষ্টদায়ক কিন্তু ভবিষ্যতে সুখ বয়ে আনে, তা করতে অনেক অনুশীলনের প্রয়োজন হয়। ৪-৮ আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না, বর্তমানে বাস করুন এবং আপনার বর্তমানকে উন্নত করুন, আপনার ভবিষ্যৎ স্বয়ংক্রিয়ভাবে উন্নত হবে। ৪-৯ অসৎ লোকের সক্রিয়তা কখনই সমাজকে নষ্ট করে না, কিন্তু ভালো মানুষের নিষ্ক্রিয়তা সবসময় সমাজকে নষ্ট করে। ৫-০ তুমি তোমার ক্রোধের জন্য শাস্তি পাও না, তুমি তোমার ক্রোধের দ্বারা শাস্তি পাও। ৫-১ যে ব্যক্তি তার জীবন বিচক্ষণতার সাথে কাটায় সে মৃত্যুকেও ভয় পায় না। ৫-২ স্বাস্থ্য ছাড়া জীবন জীবন নয়। যন্ত্রণার একটাই অবস্থা, মৃত্যুর প্রতিচ্ছবি। ৫-৩ নিশ্চয় যারা বিরক্তিকর চিন্তা থেকে মুক্ত তারা জীবনে শান্তি পায়। ৫-৪ জীবনে কষ্ট পাওয়া স্বাভাবিক, তবে দুঃখিত হওয়া বা না হওয়া আপনার হাতে। ৫-৫ যারা সত্যের সন্ধান করে না তারা জীবনের আসল উদ্দেশ্য হারিয়ে ফেলেছে। ৫-৬ আগুন ছাড়া যেমন মোমবাতি জ্বলতে পারে না, তেমনি মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না। ৫-৭ জীবনের যে কোনো লক্ষ্য বা লক্ষ্যে পৌঁছানোর চেয়েও গুরুত্বপূর্ণ হল সেই যাত্রা ভালোভাবে সম্পন্ন করা। ৫-৮ রাগের মাথায় বলা হাজারটা ভুল কথার চেয়ে নীরবতাই একটা কথা যা জীবনে শান্তি আনে। ৫-৯ একটি মুহূর্ত একটি দিন পরিবর্তন করতে পারে, একটি দিন একটি জীবন পরিবর্তন করতে পারে এবং একটি জীবন পুরো পৃথিবী পরিবর্তন করতে পারে। ৬-০ সন্দেহ এবং সন্দেহের অভ্যাস সবচেয়ে বিপজ্জনক কারণ। এটি যেকোনো সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। ৬-১ সত্য সর্বদা স্বচ্ছ, যার প্রমাণের প্রয়োজন হয় না। ৬-২ আপনি যদি সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে নির্জনে ক্রমাগত গভীর ধ্যান করুন। ৬-৩ একজন প্রতারক এবং দুষ্ট বন্ধুকে বন্য প্রাণীর চেয়ে বেশি ভয় করা উচিত, কারণ একটি প্রাণী কেবল আপনার শরীরের ক্ষতি করতে পারে, কিন্তু একটি খারাপ বন্ধু আপনার বুদ্ধিমত্তার ক্ষতি করতে পারে। ৬-৪ সৌন্দর্য চেহারায় নয়, সৌন্দর্য হৃদয়ের আলোয়। ৬-৫ সবথেকে অন্ধকার রাত হল অজ্ঞতা। ৬-৬ যদি ভালো সঙ্গী না পাও, একা একা হেঁটে যাও, যেমন হাতি জঙ্গলে একা ঘুরে বেড়ায়। যারা আপনার উন্নতিতে বাধা দেয় তাদের ছেড়ে একা থাকা ভালো। ৬-৭ যার চিন্তা শুদ্ধ তার হৃদয় মন্দিরের মতো শুদ্ধ। ৬-৮ কামনাই সকল দুঃখের মূল। ৬-৯ একজন জ্ঞানী ব্যক্তি নিজের মধ্যে ত্রুটিগুলিকে সেভাবে দূর করেন যেভাবে একজন স্বর্ণকার রূপার অশুদ্ধতাগুলিকে বেছে নিয়ে ঠিক করে এবং বারবার প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করে। ৭-০ ভালোবাসা আর সম্মান এমনই দুটি উপহার, সবাইকে দিতে শুরু করলে বোবারাও মাথা নত করে।